আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমন একটি লোগো তৈরি করতে হবে। যেমন মনে করেন এইটাকে বলা হয় নেগেটিভ স্পেস লোগো। মানে এখানে কিছু নেই, কিন্তু আপনার কাছে মনে হবে কিছু একটা আছে। যেমন এই যে ব্র্যান্ডের নাম হলো 6 স্টার এন্টারপ্রাইজেস। তো এখন আমি এখানে 6 লিখেছি ঠিক আছে, তারপরেও কিন্তু এখানে কিছুই নেই। একটা খালি জায়গা। তারপরও আপনাদের মনে হচ্ছে এখানে 6 লেখা আছে। আবার 6 এর মাঝখানে যে গোল বৃত্ত থাকে সেখানে স্টারটাকে শো করানো হয়েছে। আর এই ব্র্যান্ডের নামই কিন্তু 6 স্টার। তার মানে এখানে একটা লোগোর ভিতরে 6 কেও শো করানো হচ্ছে এবং স্টারকেও শো করানো হচ্ছে। কিন্তু টোটালি এটা নেগেটিভ ভাবে। এখানে কিন্তু আমি পজিটিভ ভাবে শো করি নাই। পজিটিভ ভাবে শুধু SIX টাকে আর শো করানো হয়েছে এবং 6 টাকে কিন্তু এখানে নেগেটিভ ভাবে শো করানো হয়েছে। তো এটা কিভাবে Adobe Illustrator এ তৈরি করতে হয় এখন চলুন সেটা দেখি। এখানে আমার লোগোটা আছে, আমি এখানে নতুন করে আপনাদের তৈরি করে দেখাবো। এখানে কপার ব্লক নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো ফন্ট নিতে পারেন। যেই ফন্টে আপনাদের লোগোটা দেখতে ভালো লাগবে আপনারা সেই ফন্টটা নিবেন। সো আমি এখন এটা নিয়ে নিলাম। এখন আমাকে আরেকটা টেক্সট নিতে হবে, সেটা হচ্ছে 6। এটাকে আমি বড় করে দিচ্ছি, বড় করে দিলাম। এখন সম্পূর্ণটাকে আমাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ আউটলাইন, মানে এখন টেক্সটটাকে শেপে রূপান্তরিত করব। এটাকে আমি আপাতত একটা কালার দিয়ে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। যেমন আমি গ্রিন দিয়ে নিচ্ছি। যে কোনো কালার দিতে পারেন, কারণ এটা তো আমি পরে রিমুভ করে দিব। আমার যাতে বুঝতে সুবিধা হয় এজন্য আর কি একটা কালার দিচ্ছি। সো এটা মেলা বড় হয়ে গেছে, আমি আরেকটু ছোট করে নিচ্ছি, আরেকটু ছোট করে নিলাম। এই যে দেখুন হয়ে গেছে। এখানে ফিল কালারটা আমি ব্ল্যাক করব। ব্ল্যাক করে এখন আমি সম্পূর্ণটাকে মার্ক করব। মার্ক করে যদি আমি এখান থেকে যে শিপ বিল্ডার টুলটা ব্যবহার করি, করে যদি এই যে ফাঁকা অংশ এই জায়গাটুকু আমি ব্ল্যাক করে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে এই 6টাকে রিমুভ করতে হবে। এই জন্য অলটা প্রেস করে যদি আমি এই অংশগুলোকে সিলেক্ট করে দিই তাহলে এই অংশগুলো রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখানে 6টা বোঝা যাচ্ছে, আর নামের সাথে যেহেতু 6 স্টার দেওয়া আছে, তা আমি চেষ্টা করব এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি স্টারের। এখান থেকে একটা স্টারের শেপ নিয়ে আমি এই শেপটাকে ওই মাঝখানে বসাই দিব। এই যে স্টার শেপটাকে আমি এখানে মাঝখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন এইগুলোর কালার দিতে হবে। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি হচ্ছে আই প্রেস করতেছি, করে হচ্ছে এখান থেকে কালারটা আই ড্রপের মাধ্যমে কালারটা দিয়ে নিলাম। এখন স্টারটার কালারটাও আমি একই রকমভাবে এই কালারটাই দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের লোগো মতো আপনারা কালার এখানে দিতে পারেন। আর এখানে যে লেখাটা আছে আপনারা এখানে টেক্সট নিয়ে লিখতে পারেন। আমি হয়তো বা এখানে মানে ভিডিওটা ছোট করতে চাচ্ছি, তাই হচ্ছে এখান থেকে আমি অলটা প্রেস করে আমি এটাকে কপি করে নিচ্ছি। এটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন এই সম্পূর্ণটাকে আমি গ্রুপ করব, গ্রুপ করে দিলাম। আর এখন এই দুইটাকে যদি আমি সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে যদি আমি মিডলাইন করি তাহলে হচ্ছে এই লেখাটা এবং লোগোটা একদম মিডিলে মিডিলে বসে যাবে। সো হয়ে গেল খুবই কম সময়ে সুন্দর একটি লোগো। আপনারা চাইলে আপনাদের নাম দিয়ে আপনাদের যে নামের মিনিং সেইগুলো ব্যবহার করে আপনারা এই ধরনের ইজি লোগো তৈরি করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। এরপরে যদি আপনারা ফটোশপে নিয়ে এটাকে মোকআপ করেন তাহলে দেখতে এরকম হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পেজের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।